এখন বাজে বিকেল প্রায় 5:30টা মতো, প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে, কিন্তু এত গরমে ছাদে রোদের না একটা ভালো পরিমাণ তাপ রয়ে গেছে জানো তো। আর ছাদটা পুরোপুরি গরমে এখনও অবধি তেতে আছে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো আগে বলো তো। এত গরমে সবাই নিজের শরীরের যত্ন নিও ও প্রচুর পরিমাণে জল খেও। অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে এলাম, তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো গাছে কত আম ধরেছে। এখনো আমগুলো না অনেক ছোট ছোট আছে, খাওয়ার মতো সেরকম হয়নি। গাছটা অনেক বড় ছিল, কিন্তু কিছুদিন আগেই না এই গাছের অর্ধেকটা, মানে প্রায় অর্ধেকটা আমি কেটে দিয়েছি, কারণ ছাদের তো 12টা বাজাচ্ছিল। আর তার উপরে পরপর কদিন যে ঝড় বৃষ্টি হলো, তাতে আমের না অনেক মুকুল খসে গেছে। এখন আর এই কটা রয়ে গেছে, তো তাতেই এই কটা আম হয়েছে। সন্ধে প্রায় 6:30 মতো বাজে। চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। এরপর একটু স্টাডি করব। পড়াশুনো করে তো এতদিন উল্টে পড়েছি, তাও পড়ে যাচ্ছি। যাই হোক, সেই সব কথা বাদ দাও তো। এই তাকটা দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাই। আর বাইরেটা দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার। তাও কি করব, এত গরম, জানলা খুলে বসতে হলো। তো এই যে তাকটার কথাই বলছিলাম, এখানে ঠাকুর থাকতো। মানে তোমরা যারা আমার ভিডিও দেখো, খুব কমজনই দেখো, তাও বলছি যারা দেখো তারা জানো এখানে আগে ঠাকুর ছিল। এখন তো এখানে ঠাকুর নেই, তাই ভাবছি এটাকে কিভাবে রিঅর্গানাইজ করা যায় বলো তো। তোমরা একটু পারলে আমাকে আইডিয়া দিও। আর এই মুহূর্তে না কাঠমিস্ত্রি বা কার্পেন্টার থেকে কিছু করার ইচ্ছে নেই, কারণ অনেক খরচ। তাই ভাবছি নিজে থেকে যদি কিছুভাবে এটাকে সাজানো যায়। তোমরা সবাই আমায় আইডিয়া দেখো। আর দেখো সন্ধেবেলায় চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। মা এনে দিয়েছে একটা ভেজিটেবল চপ আর আলুর চপ। খেয়ে দিয়ে এবার এলাম বিছানা করতে, মানে বিছানা সরি, এটা এই যে কম্বলগুলো দেখেছো না, মানে শীতকালে এইগুলো যে ইউজ করেছিলাম সেগুলো কাচাকুচি করা হয়েছে, কভারগুলো, কম্বলগুলো। লেপটা তো আর কাচা যাবে না, রোদ দিয়ে রেখেছিল। তো এই লেপটাকে কভার পরিয়ে নেব, আর কম্বলটাও কভার পরিয়ে নেব, কিন্তু তাও ভাবছি আজকে আর পরাবো না। তো এইগুলো সব অর্গানাইজ করে এই যে ব্ল্যাঙ্কেট কভারের মধ্যে রেখে দিচ্ছি, সাথে ন্যাপথলিন দিয়ে দিচ্ছি। নাহলে ন্যাপথলিন না দিলে পোকামাকড় ঢুকতে পারে, তাই ন্যাপথলিন দিয়ে ভালো করে এগুলোকে রেখে দিচ্ছি। পরে এগুলো সানসেটে তুলে দেব সময় সুযোগ করে। আর এত গরমে না শরীরটা একদমই ভালো লাগছে না, তাই রাতে সেরকমভাবে কিছু ডিনার করছি না। শুধু একটা ডিম সেদ্ধ খেলাম আর ছোলার ছাতু, এই দুটো খাবারই খেয়ে আমি শুয়ে পড়বো। মানে আর ডিনারে কিছু নেব না। আর আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম আছে বলে না এই গরমে আমি সবসময় রাতে মানে হেভি কিছু ডিনার তো করি না, মাঝে মাঝেই এরকম হালকা ফুলকা কিছু খেয়ে শুয়ে পড়ি, কারণ আমার শরীর হেভি তখন পারমিট করে না কিছু। ভীষণ গরম আজ, কি বলবো তোমাদের। আজ মার্চের 31 তারিখ, মানে একদম মাসের শেষ দিন, মার্চের শেষ দিন। এত গরম এত গরম, এপ্রিল মে জুন যে কী হবে জানি না। তো যাই হোক, তার উপরে কারেন্টেরও ভীষণ সমস্যা, প্রচুর কারেন্ট চলে যাচ্ছে, মানে এত লোডশেডিং হচ্ছে যে আর পারছি না। তো যাই হোক, এখন 11টা মতো বাজে। আর ডিনার তো দেখলে কি করলাম, সামান্যই ডিনার করলাম, যতটুকু না করলে নয়। তো চলো আজকের মতো গুড নাইট। আবার আসছি তোমাদের সামনে আগামীকাল সকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে, মানে এই ভিডিওটাই কন্টিনিউ হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌলি দুনিয়া উইথ নিউ অ্যানাদার ব্লগ। আর এখন বাজে সকাল প্রায় 7:30টা মতো। ব্রাশ করে এই লেমন হানি লিউকাম ওয়াটারটা আমি বানিয়ে নিয়েছি, এটাকে শরীরে আমি পুট অন করবো। এরপর আমি একটা সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি, কারণ আমি ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করব। প্রায় রোদ তো উঠেই পড়েছে, মানে ভালোই রোদ উঠে গেছে, তাই এই সানস্ক্রিনটা ইউজ করে কিছুক্ষণ পর, মিনিট 15 পর আমি ছাদে এলাম। এসে একটু হাঁটাচলা করে নিচ্ছি, জগিং করে নেব, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে নেব। তো এইসব করে আমি বেশিক্ষণ না, মিনিট 15-20 করব, করেই আমি নেমে যাব। এত রোদ উঠে গেছে যে ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, কিছুটা এক্সারসাইজ আমি নিচে গিয়ে করব।
এখন প্রায় 9টা মতো বাজে। আমি চা বিস্কিট খাচ্ছি, এরপর আমি একটা লেবু খেয়ে নিচ্ছি, কারণ এই গরমে লেবু ভিটামিন সি এর কাজ করে। ভিটামিন সি মানে আমাদের শরীরে গরমে না একটা রিফ্রেশমেন্ট বুস্টার হিসেবে কাজ করে, যেটা শরীরে ভীষণ আরাম দেয়। মা এখানে সবজি কাটাকুটি করে নিচ্ছে দুপুরের রান্নার জন্য, আর আমি একটু ময়দা মেখে নিচ্ছি, আটা ময়দা মিশিয়ে মেখে নিচ্ছি, কারণ একটু লুচি খেতে ইচ্ছা করছে। লুচি আর ছোলার ডালটা আগের দিন রাতে বানানো ছিল, আমি খাইনি, তো লুচিটা করে নিচ্ছি। লুচি দিয়ে ছোলার ডালটা খাবো বলে তো আমি লুচিটা নিজেই করে নিচ্ছি। মা তো ব্যস্ত আছে অন্যান্য কাজে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ব্লগটা। এই গরমে লুচি পরোটাটা খাওয়া না ঠিক নয়, মানে ভাজাভুজি প্রোডাক্টগুলো, বেশি অয়েলি প্রোডাক্টগুলো খাওয়া তো একেবারেই ঠিক নয়। কিন্তু কি করব বলো, মন চাইলো ভীষণভাবে লুচি খেতে। শীতকালে এতদিন না লুচি পরোটা খেতে বেশ ভালোই লাগতো, কোনো অসুবিধা হতো না, কিন্তু এই গরম পড়েছে যা, আর খাওয়া যাবে না দেখছি। যাই হোক, এটাই আমি লাস্ট খাচ্ছি। এই গরমটা না গেলে আমি আর এখন লুচি পরোটা বা বেশি ভাজাভুজি পকোড়া এইসব কিছু খাবো না, ঠিক করেছি। শরীরে না তারপরে একটা ভীষণভাবে কষ্ট হয়, কীরকম অ্যাসিডের প্রবলেম করে। আমার তো অ্যাসিডের ভীষণ প্রবলেম আছে, শরীরে ভীষণভাবে কষ্ট হয়। তো যাই হোক, আজকের মতো খেয়ে নিই। আর আজ একটু তাড়াহুড়োর মধ্যে লুচি বানাচ্ছিলাম, মানে অলরেডি প্রায় 11টা বেজে গেছে দুপুর। তো তাড়াহুড়ো করে লুচি বানাচ্ছিলাম বলে লুচিটা সেরকমভাবে ফোলেনি, কিন্তু আমি যখন ধৈর্য সহকারে রাতের বেলা এই শীতকালে লুচি পরোটা বানাই না, ভীষণ ভালো খেতে হয়। লুচিগুলো এত সুন্দর ফোলে। আর আমার বর না আমার হাতে লুচি, ছোলার ডাল, আলুর দম, পনিরের তরকারি, ছানার তরকারি খেতে এত ভালোবাসে, তোমাদের আর কি বলবো। যাই হোক, আর বলেও লাভ নেই, বরকে আমি ভীষণভাবে মিস করছি। আমার সঙ্গে তো আর এখন থাকে না, মানে চাকরি সূত্রে যেহেতু বাইরে থাকে। অ্যাকচুয়ালি ওর সাথে আমার থাকা উচিত, কিন্তু আমিই থাকি না ওখানে, ও বাড়িতে, ভাড়া বাড়িতে একাই থাকে। বারবার করে আমায় ডাকছে জানো তো ওর কাছে যাওয়ার জন্য। আমি ভেবেছি যে এই জুন মাসে চলে যাব ওর কাছে। যাই হোক, আর এখন বাজে দুপুর প্রায় 2:30 মতো। আমার লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে ছিল ভাত, ডাল, কুমড়োর তরকারি, আর পটল ভাজা আর বড়ি ভাজা, এই ছিল লাঞ্চ। তো করে নিয়েছি, আর এখন একটু রেস্ট নেব। আজকে একটু সকালেই উঠেছিলাম। তো যাই হোক, মানে আমি 9টায় উঠি, রাত্রির 2-3টের সময় ঘুমিয়ে সকাল 9টায় উঠি, কিন্তু আজকে মানে কালকে রাতে 3টায় ঘুমিয়েও আজকে আমি 7:30টায় উঠে পড়েছি। একটু রেস্ট নেব, মানে এখন যে শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে যাব তা না, ওই ঘুম চোখেই কয়েকটা ভিডিও দেখব, নিজের স্টাডি রিলেটেড কিছু ভিডিও দেখব, দেখে ওই পুরোপুরি চোখ বন্ধ হতে 4টে মতো বাজবে। 4টে থেকে 5টা, 1 ঘন্টা ঘুমাবো, তারপরে আমি আবার তোমাদের সামনে আসছি। চলো। গুড ইভিনিং। সন্ধে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। একটা রিং লাইট অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, ওটাই আজ ডেলিভারি এসেছে। তো সেট আপ করে কেত মেরে দেখছি কেমন লাগে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর কালকে রাতে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এখন সকালবেলা, সকাল প্রায় 10টা মতো বাজে, আর আমি রেডি হয়ে নিয়েছি। মায়ের সাথে যাব ব্যাংকে, কিছু অফিসিয়াল কাজবাজ আছে, তাই এই রিং লাইটের সামনে একটু কেত মেরে ভিডিও বানাচ্ছি। এরকমভাবে বেঁধেছি, এরকম খোপা মতো করে। একটা ভিডিওতে দেখছিলাম একজন এরকম খোপা মতো করে বেঁধেছিল, তাই আমিও সেটাকে বাঁধার চেষ্টা করেছিলাম, কিন্তু সেরকমভাবে তো পারিনি। তো এই হচ্ছে আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার রেডি হয়ে বেরিয়েও পড়লাম, কাঁথিতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের অনেক খেয়াল নিও। পরের দিন আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। চলো, টাটা, বাই বাই।